ওগো ওগো স্বামী, তোমার জন্য সারি সারিবদ্ধভাবে রেখে দিয়েছি গো, সে খাবার তুমি খেয়ে নাও গো। স্বামী স্বামী, ওগো স্বামী। স্বামীর জন্য নিদ্রায় মগ্ন হয়েছে, স্বামীকে আমাকে জাগাতেই হবে। তাই ওগো স্বামী, তুমি একটি কথা বলো গো স্বামী, তুমি একটিবারে কথা বলো। স্বামী মোর জাগো গো, স্বামী মোর জাগো গো, স্বামী মোর জাগো গো, স্বামী মোর জাগো গো, আরি উঠো উঠো ওগো স্বামী, ওই না হেসে কথা আরে সোনার পালঙ্কি প্রাণনা কত নির্রাজা। স্বামী কথা বলো, আরে একই অন্ন পঞ্চম ব্যঞ্জন, ওই না করেছি আরে উঠে একবার গো স্বামী করো হে ভক্ত। স্বামী কথা বলো, স্বামী তুমি কথা বলো। স্বামী মোর জাগো গো, প্রভু মোর জাগো গো, স্বামী স্বামী গো, গো স্বামীর জন্য নিদ্রায় মগ্ন হয়েছে গো, স্বামীকে আমি অন্ন সেবা করাতে পারলাম না। সত্যি আজকের দিনে আমার স্বামী কাঁচা ঘুম আমি ভাঙাবো না। এই নিশীতে বাবা বলে গিয়েছিল আমাদের নিশি যাপন করতে হবে। স্বামী তো ঘুমিয়ে পড়েছে, এই পদতলে আমি পদসেবা করব, আর স্বামীর আমি পদসেবা করে নিশি যাপন করব। বেহুলা আজও জেগে রয়েছে, আর আমি এই সুতার পরিণতই আমি প্রবেশ করেছি ওই বাসর ঘরে। না না, আমি বিনা দোষে বিনা কারণে কি করে দংশন করব? বেহুলা আজও জেগে রয়েছে। না না, আমি মাতাকে করব স্মরণ। মাতা মাতা নাগিনী, বেহুলা জাগ্রত রয়েছে। আমি পারবো না মাতা, পারবো না, আমি যে দংশন করতে পারবো না মাতা। বেহুলা জেগে থাকতে পারে না। এই মুহূর্তে নিদ্রা দেবীকে স্মরণ করে বেহুলার নয়নে কাল নিদ্রা করিলাম বর্ষণ। কি দুই চোখ যেন বন্ধ হয়ে আসে আমার। জানি না ঠাকুর, এই নিশীতে আমার কপালে কি আছে।
আজ আমি ঘুমিয়ে যাওয়া কেন সহ্য করতে পারছি না। আমার দু চোখে যেন বন্ধ হয়ে আসে ঠাকুর। স্বামী, ওগো তুমি কথা বলো। আমার ঘুম যে আসে নয়নে গো, আমার ঘুম যে আসে নয়নে। আমার ঘুম যে আসে নয়নে গো, আমার ঘুম যে আসে নয়নে। স্বামী, ওগো উঠো উঠো ও প্রাণনাথ। উঠো উঠো ও প্রাণনাথ। জেগে কথা বলো, আমার ঘুম যে আসে নয়নে গো, আমার ঘুম যে আসে নয়নে। জানি না গো, আমি মনে হয় আর পারলাম না বাবার কথা রাখতে। শ্বশুর বাবা বলেছিল, বৌমা আমার একটি মাত্র সন্তান, বৌমা এই নিশীথে তুমি আমার সন্তানকে দেখবে বৌমা। তোমার হস্তে আমার সন্তানকে তুলে দিলাম, কিন্তু কি দুই চোখ যেন আমার বন্ধ হয়ে আসে। আমি যেন আর ঘুমে জ্বালা সহ্য করতে পারছি না গো, আমি যেন ঘুমে জ্বালা সহ্য করতে পারছি না। তাই সবাইকে সাক্ষী রেখে আজ আমি নিদ্রায় যাব। এ কি হলো, এ কি হলো, আর তো নাহি রাত্রি, রাত্রি শেষে অবশেষে ঘুমের কাছে হারি গো। জেগে থেকো রজনী, জেগে থেকো তারা, স্বামীকে মোর তোমরা সবাই দেবে গো পাহারা, তোমরা দেবে গো পাহারা, তোমরা দেবে গো পাহারা। এ কি হলো, এ কি হলো, আর তো নাহি রাত্রি, রাত্রি শেষে অবশেষে ঘুমের কাছে হারি গো। জেগে থেকো রজনী, জেগে থেকো তারা, তারা স্বামীকে মোর তোমরা সবাই দেবে গো পাহারা, তোমরা
থেকো, চন্দ্র তারা সবাই সাক্ষী থেকো গো। আজকের নিশীতে বাবার আমার হস্তে তুলে দিয়েছিল তার সন্তানকে, আমি তোমাদের হস্তে আমার স্বামীকে তুলে দিলাম। তবে একটিবার আমার স্বামীকে পাহারা দেবে। কি আমি ঘুমিয়ে গেলে সহ্য করতে পারছি না। স্বামী, স্বামী গো, তুমি কথা বলো। স্বামী, ওই তো বেহুলা নিদ্রায় আপন করেছে। আর বিলম্ব করবো না, মাতার কথা মতো আমি লক্ষিন্দরকে দংশন করব। কি আজ আমি নিষ্পাপ জীবনকে আমি করব ধ্বংস। হরে পুত্র, তোর পিতা আমার মাতাকে করেছে শত শতবার পদাঘাত, তার অপমানের প্রতিশোধ আমি যে মাতার কথা মতন তোকে আমি করিব ধ্বংস। লক্ষিন্দর, হরে লক্ষিন্দর, আমি যে তোকে দংশন করতে এসেছি। ওরে লক্ষিন্দর, একটিবার দিকে কথা বল। বৃথা হবে বুঝি আমার দেবকুলে জন্মগ্রহণ করা। কাল বিলম্ব নয়, 3 প্রহর রাত্রি চলে গেছে, বাকি 1 প্রহর রাত্রি। এই 1 প্রহর রাত্রিতে লক্ষিন্দরকে এই মুহূর্তে আমি আমার অষ্টমগণকে করিব স্মরণ। সাথী, সাথী, 8টা প্রদীপ, 8টা পান সুপারি, একটা গামছা আর বাটিতে দুধ কলা দিয়ে যাও। বুনু, আসো বুনু। হ্যালো, নমস্কার। সকলের কাছে একটি বিনীত নিবেদন, এই সময় কেউ বাইরে যাবে না, কেউ বিড়ি খাবে না, কেউ হাত বেঁধে রাখবে না। বাচ্চা যদি ঘুমিয়ে থাকে তাকে জাগিয়ে দিবে, আর যদি না জাগে তো হাত দিয়ে ধরে রাখবে। এখন আমরা নাগ স্মরণ করব। 33 কোটি দেবদেবীগণ আসতে পারে, নাগ আসতে পারে, কেউ ভয় পাবে না। আর আজ থেকে সমনের মাতা ভগিনী বাসকি তথা আর চরকার মণিপত্নী মা মনসা দেবী নম নম। আহারে আরে হেন কাল পদ্মাবতী কি কর্ম করিল, আরে অষ্টকোটি নাগগণ শরণ করিল হে।
আজ নিশি ভরি হল রে আজ পদ্মাবতী নিতলার কথা মতো যেন সমস্ত নাগ স্মরণ করলেন। প্রতিদিনে না গেলেন, কিন্তু কোনো নাগই তার কার্য সমাধান করতে পারলেন না। তাই আবার সে নিতলা স্মরণ করে দিলেন। ভগিনী পদ্মা, মনে আছে সেই দিনের কথা, যেই দিন বেহুলা সখীগণকে রইয়ে গিয়েছিল ওই সে মুক্ত সরোবরে স্নান করবার তরে সেদিন তুমি অভিশাপ করেছিলে। একটু গ্লাসে করে দুধ নিয়ে আসবেন তো, ওখানে আছে নাকি? আর একটা কলা ছিল আর দুধ আছে। হ্যাঁ, একটা জ্বালিয়ে নাও। তাই নেতুলা বললেন, মনে পড়ে সেই দিনের কথা, বেহুলা সখীগণকে নইয়ে মুক্ত সরোবরে গেছিলেন স্নান করবার তরি। তাই বেহুলার পদজল পদ্মা তোমার অঙ্গে পড়েছিল। সেই দিন তুমি ছিলে বৃদ্ধা ব্রাহ্মণী সেজে, আর অভিশাপ করেছিলে তোমার স্বামীকে খাবে পদ্মার কালভোজঙ্গে লৌহ বাসর ঘরে। তাই বললেন, পদ্মা আর বিলম্ব নয়, সমস্ত নাগ এলো, বাকি রয়ে গেল 4টি নাগ। চারদিকে 4টি নাগ রয়েছে, তাদেরকে স্মরণ কর। তারা এলে হয়তো তোর কার্য সমাধান হতে পারে। তাই পদ্মাবতী দুই নয়ন অশ্রুধারা তার বহে যায়। দেবী কুলে জন্ম নিয়ে সে যদি বৃথায় যায়, মর্তলোকে মানবে যদি তাকে দেবী বলে প্রতিষ্ঠান না দেয়, কিংবা দেবী কুলে যদি না মেনে নেন, কিভাবে সে বিশ্ব মাঝারে বিশ্ব পূজিত হবে? তাই পদ্মাবতী হস্তে লইলেন আরতির থালা। তবে একটি কথা না বললে নয়, এই যে থালার মাঝে একটি রইয়াছে প্রদীপ, এই যে প্রদীপের শিখাটি টিপ টিপ করে জ্বলছে, সেরকম আমাদের চোখের জ্যোতিগুলো যতদিন বেঁচে থাকবো ঠিক তেমনি ভাবে টিপ টিপ করে যেন জ্বলবে। তাই আরতির একটু ইয়ে করে ধরো, আরতিটা আপনারা নিয়ে চোখে হস্ত বুলিয়ে নেবেন। যেমনি ভাবে টিপ টিপ করে জ্বলছে এই প্রদীপের শিখাটুকু, ঠিক তেমনি আপনাদের চোখের জ্যোতি সারাটি জীবন যতদিন বেঁচে থাকবেন সেইভাবেই জ্বলবে। কোনোদিন আপনাদের নয়ন দৃষ্টি হারিয়ে যাবে না। এটা আমার কথা না, সেটি আমার কথা নয়, সেটি পুরাণের বাণী। পুরাণে যা রইয়াছে সেগুলো আজ প্রকাশিত হচ্ছে। তাই আপনাদের কাছে যাবে এই আরতির থালা নিয়ে। এটি কিন্তু পদ্মার সে আরতি। এই আরতির থালা নিয়ে যাবে আপনাদের নিকটে। এই জ্যোতিটি যে জ্বলছে, এই জ্যোতিটিতে আপনারা হাত দুটি ইয়ে করে চোখে বুলিয়ে নেবেন। এভাবে সারাটা জীবন আপনাদের চোখের জ্যোতি জ্বলবে, কোনোদিন অন্ধ হবে না, বন্ধ হবে না, দৃষ্টি হারিয়ে যাবে না। সেটা মায়ের কৃপা। তাই দেখুন, সুভাষ দা যাও। তাই কি করছে? কৃপা করে মায়েরা একটু হলুদ ধরে দিন তো, দেখি আপনারা কতটি মাকে ভালোবাসেন। হ্যাঁ, দিলীপ, দিলীপ তুমি কোথায় আছো? এখন ধূপ পুজোটা ওখানটায় নিয়ে যাও মন্দিরে। বলি যে পূর্বের কথা
ও কিয় রে ও কিয় রে জয় দিয়ে জাহানায় পরিচয় ও কিয় রে ও কিয় রে
মা সকলে দেবেনি উলুরি ধরি ও কি ওরে ও কি ওরে মা সকলে দেবে উলুর ধরি ও কি ওরে। সুভাষ দা এসো। তা আপনাদের নিকটে আছে এই আরতির থালা নেই। দুধ দাও, দুধ দাও। তুমি শান্ত হও, নইলে কি করে তুমি দুধটা পান করবে মা? এখানটায় সুব্রত বাবু নাকসরণে দক্ষিণা করতে হয়। আপনি 101 টাকা দেবেন, বেশি চাইছি না। তা আপনাদের নিকটে আছে বাম হস্তে চামর ধারণ করেছেন, থালাতে রইয়াছে একটি প্রদীপের শিখা। এই শিখার জ্যোতি এমন একটি, কেননা ভগবান রামচন্দ্র অকাল বোধন করেছিলেন। অকাল বোধন সেটি কি 101টি যেন পুষ্প লাগে, সেখান থেকে একটি পুষ্প যেন হয়তো হারিয়ে গেছিল কিংবা হরণ করেছিল, সেটা তাদের চক্রান্ত। তাই ভগবান রামচন্দ্র কি করেছিলেন, হস্তে ধারণ করেছিলেন ধনু, আর এই একটি চক্ষু যেন এই ছিন্ন করে কিংবা প্রদান করে সেটিকে পুষ্প বানাতে চেয়েছিলেন। তাই চোখের জ্যোতি সারাটি জীবন আমাদের রাখতে গেলে এই আরতির জ্যোতিটি অবশ্যই নিতে হবে। জয় গুরু জয়। হ্যালো, একই এক এক করে 3 প্রহর রাত্রি চলে গেছে, বাকি 1 প্রহর রাত্রি। যত নাগগণকে পাঠিয়েছিলাম সাঁওতালি পর্বতলোহ বাসর ঘরে, সকলে ব্যর্থ হয়ে ফিরে এসেছে। তবে কি আমার কার্যসিদ্ধি হবে না? হে না না, মনে পড়ে আমার সেই দিনের কথা, সেই দিন 6 ঘাটের জলে বেহুলাকে করেছিলাম অভিশাপ। ওরে বেহুলা, তব রূপে হেন অহংকার, তব পায়ের কাদা জল পড়ে মম অঙ্গে। বিয়ের বাসরে তোর স্বামীকে খাবে কালে ভুজঙ্গে। কালে নাগিনী পড়ে, কাল নাগিনী পারে আমার এই কার্য সিদ্ধি করতে পারে। তাই তো এই মুহূর্তে আমি কালে নাগিনীকে স্মরণ করব। ও বড় বিপদে পড়ে ডাকি রে নাগিনী, এসো দয়া করে রে বড়। আরে কোথায় আছো ও হে নাগিনী, এসে করো দেখা রে। ওই একো ডাকো, তুইও ডাকো নাগিনী, তিনও ডাকো হলো রে। আরে চারো প্রহরে রাত্রি বুঝি আমার পোহাইয়া গেল রে। কাল নাগিনী, আরে কোথায় আছো ও হে নাগিনী, এসো দয়া করে রে বল। কাল নাগিনী, কে মনে করে শোনো, ওই ধামাই দুয়ারি আর একটিবার আমি কর্ণপাত করে সেবন করব। যদি ওই ধামাই দুয়ারি, তাকে আমি উদয় হওয়ার পূর্বে কালিয়া নাগিনী, বলে আমি তোমার মাতা বিশহরী। এস মতাবেশ আমি তোমার
মুহূর্তে তোমার নিকটে করিব দর্শন। মাতা কালিয়া নাগিনী, কি মাতা, আজ মনে করেছো স্মরণ কিবা কারণে? বলো মাতা বলো, আমায় করেছো স্মরণ কেন? নাগিনী, বড় বিপদে পড়ে আমি তোমায় করেছি স্মরণ। বিপদ? এমন কি বিপদ? নাগিনী, সে কথা যদি জানতে চাও, আমার হাতে হাত রেখে 3 সত্য অঙ্গীকার করো, তবেই আমি আমার মনের কথা তোমায় খুলে বলবো। কি মাতা, 3 সত্য অঙ্গীকার করতে হবে? বেশ মাতা বেশ, আমি তোমার কথা মতো আমি 3 সত্য অবেদয় হব। 1 সত্য 2 সত্য সত্য 3 বার। তোমার কথা মতো পালিব শত শত বার মাতা। নাগিনী, বড় বিপদে পড়ে তোমায় স্মরণ করেছি। এই মুহূর্তে কাল বিলম্ব না করে অতি সত্তর ছুটে যাবে সাঁওতালি পর্বতে লোহবাস। মাতা, হ্যাঁ, এই মুহূর্তে সাঁওতালি পর্বতে লৌহবাসর করে যেতে হবে, এমন কিবা কারণে যেতে হবে মাতা? লোহবাসর ঘরে ঘুমিয়ে রয়েছে দুর্লভ লক্ষিন্দর, তাকে তুমি করিবে সংহার। মাতা, নাগিনী, এমন কিবা কারণে নিষ্পাপ জীবনকে আমি করব গ্রাস? কেন মাতা, কেন? এমন কিবা দোষ করেছে মাতা, আমি জানতে পারি মাতা? নাগিনী, ধারার বুকে আমি অষ্টকোটি নাগের জননী, আমি শিব দহিতা পদ্মাবতী, বারবার চাঁদের কাছে গিয়েছি পুজোর কারণে, পুজো না করে মনে পড়েছে অপমান। হ্যাঁ। কি দুরচাঁদ, আমার মাতাকে করেছিস অপমান, তাই ওই অপমানের প্রতিশোধ তার পুত্রকে করিতে হবে আমায় গ্রাস। বেশ মাতা বেশ, তোমার কথা মতো আমি পালন করব মাতা। বলো, আমি তো আজ যেতে পারবো না মাতা। কেন নাগিনী? আমি যে একাদশী ব্রত পালন করেছি মাতা। একাদশী? হ্যাঁ মাতা। একাদশীর ব্রত পালন করলে কোনো মাংস ভক্ষণ করা যায় না, না। তাতে পারণ শুদ্ধ নয়। তাই তো আমি তোমার জন্য দুগ্ধ কলার ব্যবস্থা করেছি। বেশ মাতা আমি বেশ। নিজ হস্তে তোমায় দুগ্ধ কলা পান করিয়ে আমার দুর্লভ রথে করে নিয়ে যাবো তোমায় সাঁওতালি পর্বতে। বেশ মাতা বেশ। নাগিনী, বেশ মাতা বেশ, এবার আমায় নিয়ে চলো ওই সাঁওতালি দাঁড়াও ভেতরে। নাগিনী, দাঁড়াও, আমার আরো কিছু কথা রয়েছে। কথা? ওই বাসর ঘরে রয়েছে সুতোর সঞ্চয় পথ, ওই সুতোর সঞ্চয় পথে প্রবেশ করতে হবে তোমায় বাসরের ভিতর। মাতা, বলো, এই পাহাড়ের মতন আমার শরীর, তাই আমি কি করে যাব তোমার সঙ্গে ওই সাঁওতালি পর্বতে মাতা? তাই তো আমার কাছে রয়েছে আদ্যা মন্ত্র, মহামন্ত্র, পিতরে দেওয়া মহাজ্ঞান মন্ত্র। এই মন্ত্র দ্বারাই মঞ্জন করে তোমায় আমি করিব সুতার সঞ্চয়। তুমি বসো। বেশ মাতা বেশ। ও নাগ মঞ্জন করিল গো বিষ হরিণার, নাগে মঞ্জন করিল গো বিষ হরিণ। ওরে আদ্যা মন্ত্রে মহামন্ত্র নিক্ষেপ করিল, আরে আদ্যা মন্ত্র মহামন্ত্র নিক্ষেপ করিল। নাগিনী, মাতা, এবার আমি যেতে পারবো মাতা। আমায় পথ দেখিয়ে দাও, আমি যেতে পারবো ওই সাঁওতালি পর্বতে মাতা। আমায় শক্তি দাও মাতা, আমি যেন যেতে পারি তোমার কথা মতো কার্য সমাধান করতে পারি এসো মাতা। আমার দুর্লভ
মনোরথে আমি নিচে পৌঁছে দেব তোমার সাঁওতালি পর্বতে। বেশ মাতা বেশ। তাই তো আজ আমি স্বামীর জন্য রন্ধন করেছি এক অন্ন পঞ্চব্যঞ্জন। স্বামীর জন্য নিদ্রায় মগ্ন হয়েছি, স্বামীকে আমি ডাক দেব। স্বামীর জন্য এক অন্ন পঞ্চব্যঞ্জন রন্ধন করেছি, তাই আমি স্বামীকে ডাক দেব। ওগো ওগো স্বামী, তোমার জন্য সারি সারিবদ্ধভাবে রেখে দিয়েছি গো, সে খাবার তুমি খেয়ে নাও গো। স্বামী স্বামী ওগো স্বামী। স্বামীর জন্য নিদ্রায় মগ্ন হয়েছি, স্বামীকে আমাকে জাগাতেই হবে। তাই ওগো স্বামী, তুমি একটি কথা বলো গো স্বামী, তুমি একটিবারে কথা বলো। স্বামী মোর জাগো গো, স্বামী মোর জাগো গো। স্বামী মোর জাগো গো, স্বামী মোর জাগো গো। আরি উঠো উঠো ওগো স্বামী, ওই না হেসে কথা আরে সোনার পালঙ্কি প্রাণনা কত রাজা। স্বামী কথা বলো। আরে একই অন্ন পঞ্চম ব্যঞ্জন, ওই না করেছি আরে উঠে একবার গো স্বামী করো হে ভক্ত। স্বামী কথা বলো, স্বামী তুমি কথা বলো। স্বামী মোর জাগো গো, প্রভু মোর জাগো গো। স্বামী স্বামী গো গো। স্বামীর জন্য নিদ্রায় মগ্ন হয়েছে গো, স্বামীকে আমি অন্ন সেবা করাতে পারলাম না। সত্যি আজকের দিনে আমার স্বামী কাঁচা ঘুম আমি ভাঙাবো না। এই নিশীতে বাবা বলে গিয়েছিল আমাদের নিশি যাপন করতে হবে। স্বামী তো ঘুমিয়ে পড়েছে, এই পদতলে আমি পদসেবা করব, আর স্বামীর আমি পদসেবা করে নিশি যাপন করব। বেহুলা আজও জেগে রয়েছে, আর আমি এই সুতার পরিণতই আমি প্রবেশ করেছি ওই বাসর ঘরে। না না, আমি বিনা দোষে বিনা কারণে
কি করে দংশন করব? বেহুলা আজও জেগে রয়েছি। না না, আমি মাতাকে করব স্মরণ। মাতা, মাতা! নাগিনী! বেহুলা জাগ্রত রয়েছি। আমি পারবো না মাতা, পারবো না। আমি যে দংশন করতে পারবো না মাতা। বেহুলা জেগে থাকতে পারে না। এই মুহূর্তে নিদ্রা দেবীকে স্মরণ করে বেহুলার নয়নে কাল নিদ্রা করিলাম বর্ষণ। কি কি দুই চোখ যেন বন্ধ হয়ে আসে আমার। জানি না, জানি না ঠাকুর, এই নিশীথে আমার কপালে কি আছে। আজ আমি ঘুমিয়ে যাওয়া কেন সহ্য করতে পারছি না। আমার দু চোখ যেন বন্ধ হয়ে আসে ঠাকুর। স্বামী, ওগো তুমি কথা বলো। আমার ঘুম যে আসে নয়নে গো, আমার ঘুম যে আসে নয়নে। আমার ঘুম যে আসে নয়নে গো, আমার ঘুম যে আসে নয়নে। স্বামী, ওগো উঠো উঠো ও প্রাণনাথ। উঠো উঠো ও প্রাণনাথ। জেগে কথা বলো, আমার ঘুম যে আসে নয়নে গো, আমার ঘুম যে আসে নয়নে। জানি না গো, আমি মনে হয় আর পারলাম না বাবার কথা রাখতে। শ্বশুর বাবা বলেছিল, বৌমা আমার একটি মাত্র সন্তান, বৌমা এই নিশীথে তুমি আমার সন্তানকে দেখবে বৌমা। তোমার হস্তে আমার সন্তানকে তুলে দিলাম, কিন্তু কি কি দুই চোখ যেন আমার বন্ধ হয়ে আসে। আমি যেন আর ঘুমে জ্বালা সহ্য করতে পারছি না গো, আমি যেন ঘুমে জ্বালা সহ্য করতে পারছি না। তাই সবাইকে সাক্ষী রেখে আজ আমি নিদ্রায় যাব। এ কি হলো, এ কি হলো, আর তো নাহি রাত্রি। রাত্রি শেষে অবশেষে ঘুমের কাছে হারি গো। জেগে থেকো রজনী, জেগে থেকো তারা, স্বামীকে মোর তোমরা সবাই দেবে গো পাহারা, তোমরা দেবে গো পাহারা, তোমরা দেবে গো পাহারা। স্বামী,
এ কি হলো, এ কি হলো, আর তো নাই রাত্রি, রাত্রি শেষে অবশেষে ঘুমের কাছে হারি গো। জেগে থেকো রজনী, জেগে থেকো তারা তারা, স্বামীকে মোর তোমরা সবাই দেবে গো পাহারা, তোমরা দেবে গো পাহারা, তোমরা দেবে গো পাহারা। স্বামী গো কথা বলো। কে ও গো চন্দ্রমুখী, ঘুমাও স্বামী পরম সুখে, আমার আঁচল সোয়াখানি দিলাম তোমার হাতে, আবার ঘুমাও প্রাণের স্বামী, আবার ঘুমাও প্রাণের স্বামী। ও, কথা বলো। কথা বলো প্রাণ স্বামী, কথা বলো আমার সাথে, এ নিশীথে ও গো স্বামী জাগিব কেমনে, আমারে ঘুমাও প্রাণ স্বামী, আমারে ঘুমাও প্রাণ স্বামী। স্বামী গো সাক্ষী দেখো চন্দ্র তারা সবাই সাক্ষী দেখো গো। আজকের ঋষিতে বাবার আমার হস্তে তুলে দিয়েছিল তার সন্তানকে, আমি তোমাদের হস্তে আমার স্বামীকে তুলে দিলাম। তোমরা একটিবার আমার স্বামীকে পাহারা দেবে। আহ কি আমি ঘুমিয়ে গেলে সহ্য করতে পারছি না। স্বামী, স্বামী গো তুমি কথা বলো। স্বামী ওই তো নেহুলা নিদ্রায় আপন করেছে, আর বিলম্ব করবো না। মাতার কথা মতো আমি লক্ষ্মীন্দরকে দংশন করবো। কি আজ আমি নিষ্পাপ জীবনকে আমি করিব ধ্বংস। হরে পুত্র, তোর পিতা আমার মাতাকে করেছে শত শতবার পদাঘাত, তার অপমানের প্রতিশোধ আমি যে মাতার কথা মতন তোকে আমি করিব ধ্বংস। লক্ষ্মীন্দর, হরে লক্ষ্মীন্দর, আমি যে তোকে দংশন করতে এসেছি। ওরে লক্ষ্মীন্দর, একটিবার দিকে কথা বল। তুই যদি জেগে যাস আমি তোকে দংশন করবো না রে লক্ষ্মীন্দর। ওরে লক্ষ্মীন্দর, তুই একটিবারের জন্য জেগে কথা বল, আমি ফিরে যাব। বাছা মরে যাগো, বাছা মরে যাগো।
জাগো জাগো বাছা নয়নে মেলে দেখো তুমি যদি জাগো বাছা ফিরে যাবো আমি বাছা মুখ যেন দেখি বাছা আকাশের তারা কেমিনি দমসি বয়ানি তোরে আজ আমি আরে আমার নদী ছিল কপালে কেন ও মা জন্ম দিলি নাগিনী কুলি অষ্টম পুত্রর জননী আমি দমসি বয়ানি জেগে একবার দেখো রে তুই যদি জেগে যাস আমি তোকে দর্শন করবো না ওরে পুত্র সমত তোকে যে আমি দর্শন করবো তোর যে কোন আমি বিনা দোষ আমি কি করে দংশন করবো এ ভাগ্যের নিয়তি আজ আমায় তুমি দংশন করতে এসেছি আমি মাতা বলেছে তার পদতলে আমি ছত্র ধারণ করব নিশ্চয় আমায় পরাঘাত করবে সেই সুযোগে আমি তাকে দংশন করব এই মুহূর্তে আমি ছত্র ধারণ করলাম সত্যই ওরে লক্ষিন্দর আজ আমায় পদাঘাত করলি বেশ আমি প্রথমবার তোকে আমি ক্ষমা করে দিলাম ক্ষমা করে মাতার কথা মতো আমি আজ পদতলে ছত্র ধারণ করেছি লক্ষিন্দর তুই আমায় এক এক করে দ্বিতীয়বার করলি পদাঘাত না আমি যে অষ্টম পুত্রর জননী তাই এবারও তোকে আমি আজ ক্ষমা করে দিলাম আর একটিবার আমি ছত্র ধারণ করলাম এবার আমি তোমায় ক্ষমা করবো না ওরে লক্ষিন্দর এইবারে আমি তোকে করিব দংশন সাক্ষী থাকলো তারা চন্দ্র সাক্ষী থাকলো ৩৩ কোটি দেবতা সাক্ষী থাকলো আমার প্রভু কৃষ্ণ ঠাকুর ওরে লক্ষিন্দর ৩৩ কোটি দেবতাকে সাক্ষী রেখে এই মুহূর্তে করিব তোকে আমার বাপ পদে কনিষ্ঠ অঙ্গুরিতে কিসে যেন ছবল মেরেছে কেন যন্ত্রণা করে ওকে এ তো মনে হচ্ছে যেন শর্ট পেরিং যেন হুঙ্কার কে কে তুমি স্বামী নাগিনী না তুমি তবে কি তুমি আমায় দংশন করেছো না
আমি তোমার এমন কি অপরাধ করেছিলাম তাই তুমি আমায় দংশন করলে বলো না? আমি মাতার কথা মতন তোকে আমি দংশন করলাম লক্ষিন্দর। ভাদাগিনী, তোমার মায়ের সেই আদেশ পালন করবার তোরে তুমি আমায় দংশন করলে। হ্যাঁ, তুমি যাবারই সর্বনাশ করে দিলে। ডাকিনি, তুমি আমায় একটি নিশি প্রবাদ করতে দিলে না। বেহুলা, বেহুলা, তবে শুনো নাগিনী, আমি তোমায় অভিশাপ করছি, যতক্ষণ না আমার প্রাণপ্রিয় বেহুলা জেগে উঠছে ততক্ষণ অবধি তুমি বাসর হতে বেরোতে পারবে না। বেশ লক্ষিন্দর, বেরোতে পারবে না। আমি অপেক্ষায় থাকবো। ওগো বেহুলা, দেখো না, ওই নাগিনী প্রবেশ করে যেন আমার বামপদে কনিষ্ঠ অঙ্গটিতে সে যেন দংশন করেছে। আমি যেন সইতে পারছি না আর ভীষণ জ্বালা। জাগো বেহুলা, কথা বলো। একই হলো ঠাকুর, একই হলো। পিতা লক্ষ লক্ষ সে অর্থ ব্যয় করে নির্মাণ করেছিল লৌহ বাসর ঘর, হলো না। এই বাসর ঘরে যেন আজ যেন আমার নিশে যাপন হলো না। আমার বেহুলা, কথা বলো না প্রিয়ে, আমার করে চুপটি করে থেকো না, তুমি আমার সঙ্গে কথা বলো। বলো না প্রিয়ে, জেগে একটিবার দেখো না, ওই নাগিনা আমায় দংশন করে সে পালিয়ে আছে। ওঠো বালি, জ্বালাওয়ালা, বিষয় হইল কালো, কত স্থানে ঢালো খেদ ওঠো বালি, জ্বালাও আলো, বিষয় আমার হইল কালো, কত কানে ঢালো কে গো
হায় রে গে আমার দারুণী বিধি বিধি তুমি একে লিখেছিলি বাসরে এসে দংশিল নাগিনী একই বিধি একই হলো নাগিনীর বিষে প্রাণ গেল বিষের জ্বালা মরি সঙ্গে প্রাণে গো ওঠো বালি বলো কথা ডেকে দাও মোরে মাতা পিতা তারা এলে যদি বাজে মোর প্রাণ গো তুমি জানো না বিয়ে এতই কি অভিমান করেছো আমার কাছে বলো না আমি তোমার কাছে এমন কি অপরাধ করেছি বিয়ে তাই তুমি কথা বলতে চাইছো না আমার সঙ্গে দেখো না এই কনিষ্ঠ অঙ্গনে হইতে যেন বীজ ধীরে ধীরে যেন উপরে উঠে যাচ্ছে আমি যেন আর বিষয় জ্বালা হইতে পারছি না হারি উঠো উঠো গন্ধবা নিয়ারি জি আমি মরি কাল নাগিনীর বিষে আরি আঙ্গুলি হইতে বিষ খানি কহব দেহে উঠি কমরি হইতে বিষ খানি বুকে দেহে উঠি
আরে বুক হইতে বিষ খানি গহনা কেন যেন আমার কণ্ঠ শুকিয়ে আছে, আমার নয়নের পাতাগুলো কেন বন্ধ আছে, মনে হচ্ছে আমার পায়ের নিচ থেকে যেন মাটিগুলো সরে যাচ্ছে। যখনই তোমার নিদ্রা ভঙ্গ হবে দেখবে আর আমি প্রাণী বেছে নেই, ঠিক ঠিক আমার মতো চিৎকার করবে, আমি আর কখনো সাড়া দেব না। বিদায় বিদায় আমার এই স্বাধীন চম্পকনগর, বিদায় আমার প্রাণপ্রিয় বেহুলা, চির বিদায়। ওগো জননী, একটিবার এসো না বাসর ঘরে তোমার পুত্রকে রেখে যাও। তুমি অঘরে ঘুমিয়ে থেকো না চম্পকনগর এই রাত পালঙ্কার বেহুলা। লক্ষণধর আমায় বলেছি বেহুলা জাগ্রত না হওয়া পর্যন্ত আমি যেতে পারবো না। ঠাকুর, আমি এখন কি করব? আর কিছুক্ষণ অপেক্ষা করব, দেখবো কতক্ষণে বেহুলা জাগ্রত হয়।